আমরা গিয়েছিলাম লাল শাপলার বিলে। আর লাল শাপলার বিলে কিভাবে যাব এই সম্পর্কিত বিস্তারিত আজকের এই ভিডিওতে তুলে দেবো। আর আমার সাথে গিয়েছিল আমার ফ্রেন্ড সার্কেল। সো এই পর্যন্ত দেখতেই থাকুন। হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। আশা করি সকলে ভালো আছেন। আজকে আমি এবং আমার ওয়াইফ মিলে চলে আসছি লাল শাপলার বিলে। আর এই লাল শাপলা বিল সম্পর্কে আপনাদেরকে বিস্তারিত তুলে দেবো। আর এই বিলে যাওয়ার জন্য আমরা একদম সকালবেলা ঘুম থেকে উঠে রওনা দিয়ে দিচ্ছি। গিয়ে দেখি শাপলা ফুলগুলো এত সুন্দর ফুটেছে, যা অসাধারণ লেগেছে। আজকে আমরা এখানে এসেছি, আমার সাথে বরাবরের মধ্যে তিন বন্ধু আছে, একজন মিসিং, সেটা হলো রিয়াদ। আর তাদের সাথে আমি এবারের যে ব্লগটা আছে এই ব্লগটা আমি পরিচয় করাই দেবো। এরপর তোমার সাথেই থাকবো। বরাবরের মতো আছে আমার বন্ধু রূপন রূপন আমার সাথে আরেকজন আছে আমার বন্ধু আইতুল, এই সেই মানে সবচেয়ে দুষ্ট ছেলেটা। আইতুলের পরে এখন হলো আব্দুল্লাহ, সবচেয়ে ইউনিক ছেলেটা হুজুর। আমি যেহেতু বাড়ি গিয়েছিলাম, আমার সাথে গিয়েছিল আমার অর্ধাঙ্গিনী, তাকে নিয়ে গিয়েছিলাম। আর এখন আমি আপনাদেরকে পাখির চোখে এই লাল শাপলা বিলের ভিউটা একটু দেখাচ্ছি, পর্যন্ত আপনারা দেখতে থাকুন। তাছাড়া এই লাল শাপলার বিলটা কোথায় এই বিষয়ে ভিডিওর শেষে বিস্তারিত তুলে ধরব। বর্তমানে এই লাল শাপলার বিলগুলো যেখানে আছে এখানে একটু ট্যুরিস্টের আনাগোনা একটু বেশি হচ্ছে, কারণ এই লাল শাপলার বিলগুলোতে গিয়ে ছবি তুললে ছবিগুলো একটু ডিফারেন্টই হয়ে থাকে। আমার মতো যারা ভ্রমণপ্রিয় আছে সকলে এই লাল শাপলার বিলে ছুটে যায়। আর এখানে প্রতিদিন প্রতি শুক্রবারে শনিবারে প্রচুর পরিমাণে পর্যটক হয়। আর এই লাল শাপলার বিলগুলোতে যেতে এখানে প্রবেশ করতে প্রত্যেকের 20 থেকে 50 টাকা নৌকা ভাড়া গুনতে হয়। আপনারা দেখতে পাচ্ছেন আমরা এই যে টঙের উপর দাঁড়িয়ে ড্রোন ফ্লাই করেছিলাম, এখানে দাঁড়াতে আমাদেরকে সকলকে মিলে 100 টাকা পে করতে হয়েছিল। সো আপনারা যারা যারা এই নেত্রকোনা এই বিলে যাবেন অবশ্যই একটু সকাল সকাল যাবেন, তাহলে সুন্দর ভিউ দেখতে পাবেন। ভিউয়ার্স, এই লাল শাপলার বিলটি আমার নিজ জেলার নেত্রকোনা নাইরাপাড়া এলাকা অবস্থিত। আপনারা যদি যেতে চান অবশ্যই আমাকে মেসেজ দিবেন, তাহলে এই সম্পর্কে বিস্তারিত আমি আপনাদেরকে বলে দেব। আজকের মতো এখান থেকে বিদায় নিচ্ছি, দেখা হবে পরবর্তী কোনো ব্লগে। এ পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন, আল্লাহ হাফেজ।